হ্যালো গাইস, আজকে চলে এসেছি পঞ্চমীর নিউ ব্লগ নিয়ে। যেহেতু আমি ঠিক করেছিলাম কলকাতার সাইডের কিছু ঠাকুর দেখব, তাই জন্য দমদমে আমি মাসির বাড়িতে স্টে করে গেছিলাম কিছুদিনের জন্য। রোড সাইড একটা প্যান্ডেল হয়েছিল, যেটা আমরা দেখে নিয়েছি। খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। সেখানে ফটো তুলে নিয়ে আমরা অটো করে চলে গেছিলাম দমদম পার্কের দিকে। সেখানে ফুচকা খেয়ে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে আর কতটা সুন্দর লাগছে রাস্তাঘাট। তারপরে আমরা অবশেষে প্যান্ডেলে পৌঁছে গেলাম, তরুণ সংঘের প্যান্ডেল। খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করে আসবে। নস্টালজিক কলকাতার একটা দৃশ্যকে তুলে ধরা হয়েছিল, প্লাস ব্যোমকেশ বক্সী আর তার ডায়েরিকে নিয়ে একটা খুবই সুন্দর কনসেপ্ট করা হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে এখানে অন্ধকারে ঠিক দেখাতে পাচ্ছি না, বাট যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে পেছনের দিকেই ছিল একটা মেলা, তো সেখানে গিয়ে নানান ধরনের জিনিস দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য বাইরের দিকে চলে গেছিলাম, তারপরে আবার একটা প্যান্ডেল দেখার জন্য ভেতরে চলে গেছিলাম। এগুলো সব দমদম পার্কের ভেতরেই। খুবই সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, তোমরা গিয়ে একবার দেখে এসো। হাতের কাজগুলো দেখতেই পাচ্ছ কতটা নিখুঁত আর কতটা সুন্দর। তারপরে এখানে আমরা ঠাকুরটাকে দেখে নিলাম, খুবই সুন্দর হয়েছিল। তারপরে আশেপাশে সব ঠাকুরই মোটামুটি দেখার পর আমরা একটু ফটো তুলে নিলাম। তার পাশেরই একটা প্যান্ডেল দেখার জন্য আমরা চলে গেছিলাম, যেখানে কিনা ফোন আর সোশ্যাল মিডিয়াকে নিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। তারপরে আগের দিনের মতন আমি আবার গোলা খেয়ে নিয়েছিলাম, কারণ ওটা আমার খুবই ফেভারিট। তারপরে অটো করে চলে গেছিলাম রোডের দিকে, তারপরে বাসে উঠে গেছিলাম। তো অনেকটাই রাত হওয়ার ফলে বাসটা পুরো ফাঁকাই ছিল, আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না। আমার দিদি পোজ দিয়ে নিল এখানে, আর এখানে আমিও ফটো তুলে নিলাম একটু। তারপরে টোটো করে বাড়ির দিকে চলে গেলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।